আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দীপুদা বস। সবাইকে অনুরোধ করব ভিডিওটা পুরোপুরি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমরা শুধু একটা লোকের উপরই কথা বলবো। লোকটা হচ্ছে মেজর গৌরব আরিয়া। উনি আর্মির রিটায়ার্ড পারসন। উনি মেজর থাকা অবস্থায় ওনাকে আর্মি থেকে বের করে দিয়েছেন। ওনার আসলে মাথা মোটা, তো উনি শুধু অ্যানালাইসিসই করতে পারেন। যদিও ভুলভাল অ্যানালাইসিস করেন, ওনার অ্যানালাইসিসের কোনো মূল্য এখন ভারতবাসী দেয় কিনা সন্দেহের বিষয়। হ্যাঁ, তারপরেও কিছু গোবর খাওয়া, গরুর মুত খাওয়া লোকজন দেখে, এটা বলা যায় না। কারণ উনি তো আইএনএস বিক্রান্ত দিয়ে করাচি দখল করে ফেলেছেন হামলা করে। তারপর আফগানিস্তানে চলে গেছেন, উনি তো অনেক জায়গায় গেছেন। তা যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, একটা প্রশ্নের উত্তর প্রায় দিতে হয়। উনি প্রায় বলেন যে বাংলাদেশীয় ভাই, তোমাদের সাথে আমাদের কিসের সমস্যা? তোমাদের সমস্যা তো আমরা বুঝতে পারতেছি না। এই বিষয়গুলো নিয়ে সমস্যা। আসলে মেজর গৌরব আরিয়া, আমার এই ভিডিওটা যদি কেউ পারেন তাকে অন্তত পৌঁছায় দিন, অন্তত একবার দেখার ব্যবস্থা করে, এটা অনুরোধ থাকবে সবার কাছে শেয়ার করে। তো কেন আসলে মেজর গৌরব আরিয়া বাংলাদেশিরা ভারতীয়দের পছন্দ করছেন না, ভারতীয়দের থেকে দূরে থাকছেন, আজ কেন শত্রুতা করেন, কারণগুলো শোনেন। আপনি বারবার বলেন, আপনার ভিডিওতে আপনি বারবার বলেন যে কই আমরা তোমাদের কি এমন ক্ষতি করেছি? তো আমরা তো ৭১-এ তোমাদেরকে উপকার করেছি, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আসলে আপনি সবই জানেন। পীর সাহেবের মতো বোঝেন না? পীর সাহেব এখানে বসে কাবা শরীফ থেকে কুত্তা তাড়ায়, কিন্তু ওনার পাতের প্লেটের তলে যে মাছ ভাজা রয়েছে উনি জানেন না। তা তুমি সব কিছু দূরের সব কিছু জানো, তুমি ঘরের ভিতর ওটা জানো না। বাংলাদেশ তোমার পেটের ভিতর, তুমি ঘরেরটা জানো না। ২০০৮ সালের নির্বাচন, ভারতের প্রণব মুখার্জি পররাষ্ট্রমন্ত্রী, তার হুকুম অনুসারে জেনারেল মইনুল আহমেদের সাথে যোগাযোগ করে ৮০টা সিট এদিক ওদিক করে দেওয়ার কথা চুক্তিতে বাংলাদেশের নির্বাচন করেছে। এটা কি বাংলাদেশের ভিতর হস্তক্ষেপ না? তুমি প্রায় ভিডিওতে বলো যে এটা আমাদের দেশে হস্তক্ষেপ। কিভাবে তো করলাম? এটা কি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না? আচ্ছা, বাংলাদেশ নাই রাজাকারের নামে বেশ কিছু লোককে বিচারিক মৃত্যুদণ্ড দিছে, অনেকে এর ভিতর রাজাকার না, এসে আলাদা বিষয়, এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। আসল বিষয় হচ্ছে ২০১৩ সালের নির্বাচন, এরশাদ সাহেব যাবেন না, অন্য কোনো দল যাবে না, কোনো দলই যাবে না, শুধু এরশাদ সাহেব যাবেন না। তোমাদের সুজাতা সিং এদেশে এসে আওয়ামী লীগের লোকজন, র্যাবের লোক দিয়ে তাকে পিটায় মারে হসপিটালে ভর্তি করে নির্বাচনে গেছো। এগুলি কি আমাদের দেশেরই না? হস্তক্ষেপ না? আচ্ছা, আর একটা বিষয়, সব থেকে বিষয় বিডিআর বিদ্রোহ। তুমি তো জানো, তোমাকে তুমি কান খুলে শুনে রাখো। বিডিআর বিদ্রোহ যখন হয়েছিল, ওর ভিতরে গোলাগুলির সময় হিন্দি ভাষাভাষী অনেক লোক পাওয়া গেছে, অনেক লোক দেখছে, সশরীরে দেখছে, যাদেরকে যে জিজ্ঞাসা করছে, মতলব পুছছে, বুঝছো তুমি? ও, যে অনেক লোককে জিজ্ঞাসা করছে, মেজরের ওয়াইফকে হিন্দিতে জিজ্ঞাসা করছে। এগুলো কি ভারতের লোক না? ভারতকে বাংলাদেশে পছন্দ করবে? সরাসরি জড়িত। ওই রিপোর্ট তখনও ছিল, তখনও লোক জানতো, এখনও জানে। তখন রিপোর্টটা দেয় নাই বিগত সরকার, তো তোমাদের মদতপুষ্ট ছিল। তোমাদের সরকার তো গোবর সরকার, আমাদেরটাও গোবর বানায় দিছিলা। এগুলো হচ্ছে অন্য একটা দেশের অভ্যন্তরে হাত ঢুকানো বলে, নাক গলানো বলে। ঠিক আছে, এটা বাংলাদেশের মানুষের চোখে সামনে একেবারে উন্মোচিত, সবাই দেখছে। ২০১৮ নির্বাচনের আগে তোমাদের দিল্লি যে পাও পড়ে, তারপরেও তোমরা একটা কথাও বলো নাই। ওকে, বলো নাই। ২০২৪ নির্বাচনে সবগুলোই তোমাদের হাত ছিল, তোমরা তখন কোনো কথা বলো না। এখন বলো ইনক্লুসিভ নির্বাচন। তা যাই হোক, ইনক্লুসিভ নির্বাচন এগুলো আমরা নিয়ে পরে কথা বলবো। কিন্তু তুমি মেজর আর গৌরবাড়িয়া শোনো, কান খুলে শুনো। বিডিআর বিদ্রোহ, হেফাজত ইসলামের ৫ই মে হামলা, হিন্দি ভাষাভাষী দেখা গেছে। গণভবনে বহু হিন্দি ভাষাভাষী লোক থাকতো। ২০০৮-এর নির্বাচন, ২০১৩-র নির্বাচন, ২০১৮-র নির্বাচন সরাসরি ভারতের হস্তক্ষেপ ছিল। তুমি বলছো না, তুমি তো জানো না, তুমি জেনে নিও। কাজে আজ থেকে
মাথায় রেখো যে আসলে তোমরা বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় ছিলা, ঠিক আছে? সো আজ থেকে চুপ থাকবা। ধন্যবাদ সবাইকে।